ভাবলাম যে এটা নদীতে ছেড়ে দিই, মাছটি কেন মারা যাবে। এই বন্ধুরা নদীতে মাছটি ছেড়ে দিচ্ছি। মেঘুলা বাজারে কলা কিনলাম। এটা হচ্ছে দেশি কলা, দেশি বলতে সবজি কলা কিন্তু না, এটাকে বলে হচ্ছে কবরি কলা। এই যে ইলিশ 1100 পদ্মা নদীর মেঘুলা ঘাট থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি এখন আছি মেঘুলা বাজার, যেটি ঢাকা জেলা দোহার উপজেলায় অবস্থিত। সেই বাজারের পদ্মার পাড়ে মেঘুলা ঘাটে আজকে এসেছি। মেঘুলা ঘাটে, এই ঘাটে প্রতিদিন সকালে কিন্তু পদ্মা থেকে যে মাছগুলো ধরা হয় সেই মাছ বিক্রি হয়। যেহেতু পদ্মা নদীর ঘাট, তার মানে বুঝতে পারছি যে এখানে ইলিশ মাছও বিক্রি হয়। আজকে দেখতে এসেছি ইলিশ মাছের কেমন সরবরাহ এবং দাম কেমন। যেহেতু আজকে পহেলা বৈশাখ, 1433। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। পদ্মার এই ঘাটটি কিন্তু অবস্থিত মেঘুলা বাজারে, যেই বাজারটি ঢাকা জেলার দোহার উপজেলায় অবস্থিত। এটি হচ্ছে মেঘুলা বাজার। আপনারা কিন্তু ঢাকা থেকে সরাসরি এই বাজারে আসতে পারবেন। এই রোডটি যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা থেকে দোহার আসার হাইওয়ে। আপনি ঢাকা থেকে সরাসরি এখানে কিন্তু আসতে পারবেন। গুলিস্তানে আরাম কিংবা নগর পরিবহনে উঠলে কিন্তু এই জায়গাতে নামতে পারবেন এবং এখান থেকে সেই মেঘুলা ঘাটে যেতে পারবেন। তার মানে আপনি কিন্তু এখানে নেমে এটা দেখতে পাচ্ছেন আরাম পরিবহন। এই আরাম পরিবহন কিন্তু ঢাকার গুলিস্তান থেকে সরাসরি এসে এই জায়গাতে আপনি নামতে পারবেন। এটা কিন্তু এখন দোহার থেকে ঢাকা যাচ্ছে। আর এখানে আপনি গুলিস্তান থেকে এসে এই জায়গাতে নামতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি যেতে পারবেন মেঘুলা ঘাটে। এবং এই যে দেখতে পাচ্ছেন জায়গাটি, এটা হচ্ছে মেঘুলা যে হাটের দিন। এই হাটের দিনে কিন্তু এখানে হাট বসে প্রতি শুক্র এবং সোমবার। এই মেঘুলাতে কিন্তু হাট বসে। তখন কিন্তু আপনার ওই পদ্মার চর থেকে কিন্তু লোকজন বিভিন্ন জিনিসপত্র, তাদের উৎপাদিত পণ্য এখানে কিন্তু নিয়ে আসে, বিক্রি করে। এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হাট বসে প্রতি শুক্র এবং সোমবার। আমি এখন মেঘুলা ঘাটের দিকে যাচ্ছি। সেখানে প্রতিদিন সকালে কিন্তু পদ্মা থেকে যে মাছগুলো ধরা হয় সেই মাছগুলো কিন্তু হচ্ছে নিলামে বিক্রি হয় মেঘুলা ঘাটে। দেখতে পাচ্ছেন পদ্মা নদী। আমরা কিন্তু এদিক দিয়ে যাবো, কারণ এদিক দিয়ে হচ্ছে মেঘুলা ঘাটটি। এই ঘাটটি দেখুন, এই দেখুন শেষ সীমানা কিন্তু ওটাই হচ্ছে পদ্মা নদী এবং হচ্ছে মেঘুলার ঘাট। সবরি কলা কত করে? না চম্পা কলা না? হ্যাঁ, এটা তো সবরি না, চম্পা। এটা কি দেশাল সবরি? কত টাকা এটা? 100 টাকা। কয়হালি আছে এখানে? 3.5 হালি 80 টাকাতে না? আর কাকা 80 টাকা। মেঘুলা বাজারে কলা কিনলাম। এটা হচ্ছে দেশি কলা, দেশি বলতে সবজি কলা কিন্তু না, এটাকে বলে হচ্ছে কবরি কলা। এই এলাকায় এই কলাটাকে বলে কবরি কলা। এখানে কিনলাম, এই ফানাটা কিনলাম হচ্ছে 80 টাকা দিয়ে। এই কলাটা কিন্তু খেতে অনেক মিষ্টি। এখন মানুষ শুধু হচ্ছে ঘাট থেকে মাছ নিয়ে যাচ্ছে ব্যাপারীরা। দেখুন, এই হচ্ছে মেঘুলা ঘাট। এখানে কিন্তু ডাকে মাছ বিক্রি হয়। একটা আগে আসতে হবে না, দেরি হয়ে গেছে। এগুলো বিক্রি হয়ে গেছে এগুলা। এই যে ইলিশ, যে মেঘুলা ঘাট, পদ্মা নদী এবং নদী থেকে যে মাছগুলো ধরা হয় সেগুলো কিন্তু এখানে বিক্রি হয়। মাছ কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে। তো আমাকে এখানে এক কাকা বললো যে আর একটু সকালে আসতে হবে, সকাল সকাল আসলে কিন্তু আরও মাছ ইয়ে হবে। কত দিয়ে কিনলেন? 1000 টাকা। আজকে ইলিশের দাম কেমন? ইলিশ মাছ নাই না, আজকে তো পয়লা বৈশাখ না, সেই সময় তো দাম বেশি হওয়ার কথা। মাছে নাই, মাছ না।
আড়াইশো 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 এক সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? কি মাছ কিনবেন? মাছ কিনবে দেখতে পাচ্ছেন নৌকাগুলো, এই নৌকাগুলো তো কিন্তু সারা রাত ধরে তারা মাছ ধরে এবং পরে এই মেঘুলা ঘাটে কিন্তু বিক্রি করে। এগারোশো 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 এগারো খালি এগারো কয় এগারোশো কয় এগারোশো কয় এগারোশো কয় এগারোশো কয় এগারোশো 1200 করে পাকায় 1200 1200 পাকায় 1200 পুরো কি কম নাই 1200 পাকায় পাকায় 1200 পাকায় 1200 পাকায় 1200 পাকায় 12 13 নয় 1200 পাকায় 13 নয় কত আছে কত 1200 টাকা বিক্রি হলো। কত আছে এই মাছটা বিক্রি হলো 1200 টাকাতে। নদীর হচ্ছে টাটকা মাছ। 18 মাছ নিয়ে এসেছে। পঁয়ত্রিশশো 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 দুই পঁয়ত্রিশশো 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 টাকা টু টাকা পঁয়ত্রিশশো এক পঁয়ত্রিশশো দুই পঁয়ত্রিশশো 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 পাইলে এলো তো না সমস্যা তাহলে মাছ বিক্রি হয়ে গেল 3500 টাকায়। মাছকে বিক্রি হয়েছে না? ইলিশের দাম কেমন আজকে? দাম বেশি? ইলিশ মাছ আজকে অনেক চড়া দামে বিক্রি হয়েছে। 1 কেজি কম ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে 3500 টাকা কেজি। 3500 টাকা কেজি এই আমার দেখা আর কি সর্বোচ্চ এই দাম। এর আগে আমি তো এই এলাকায় অনেক ধরে আছি, তো এই এলাকায় কখনোই এত বেশি দামে ইলিশ মাছ বিক্রি হতে দেখিনি। তো পয়লা বৈশাখ, তো এই উপলক্ষে তো ইলিশের দাম এমনিতে বেশি, তারপর কিন্তু এখন যদি ইলিশ মাছের মৌসুম না, তাই কিন্তু ইলিশ মাছ কম, অনেক কম উঠছে, এই দামটাও একটু বেশি। এখনও কিন্তু অনেক নৌকা আসতেছে ঘাটে ঘাটে আসে কিন্তু তারা মাছ নিয়ে আসতেছে। এটা কিন্তু হচ্ছে পদ্মা নদী এবং যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘুলা ঘাট। এখানে এই পদ্মা থেকে কিন্তু মাছ ধরে তারা যে সারা রাত ধরে মাছ ধরে পদ্মায়, সেটা কিন্তু সকালে এই মেঘুলা ঘাটেই কিন্তু বিক্রি করে। দেখুন মেঘুলা ঘাটে কিন্তু কত লোকজন এসেছে এখানে মাছ ক্রয়ের জন্য, এবং এখানে কিন্তু প্রায় সব লোকই হচ্ছে বিভিন্ন পাইকার যারা হচ্ছে মাছ কিনে নিয়ে খুচরা বিক্রি করে, এবং অনেক সাধারণ লোকও আছে যারা হচ্ছে যে এখানে নদীর টাটকা মাছ কম দামে কিংবা যেটা টাটকা মাছ সেটা কেনার জন্য অনেকে এখানে আসে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ 1433। তো এই পয়লা বৈশাখের দিন নদীর ঘাটে আসলাম যে দেখি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের দাম কেমন। তো দেখা যাচ্ছে যে ইলিশ মাছের এখানে কম উঠছে এবং দামও কিন্তু অনেক বেশি। দেখুন ঘাটে কিন্তু অনেক নৌকা, এবং এখন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু মাছগুলো তাদের সাজাচ্ছে যে এই ঘাটে বিক্রি করার জন্য। এই নৌকাটাতে কিন্তু দেখতে পাচ্ছি যে এক মাঝি কিন্তু এখানে মাছ যেগুলো সে ধরেছে সারা রাত ধরে, সেই মাছগুলো সে ঠিকঠাক করতেছে এই ঘাটে আছে নিয়ে আসার জন্য।
এবং দেখুন সূর্য উদিত হয়েছে। এবং এই মেঘনাঘাটে যদি আপনি মাছ কিনতে যান তাহলে কিন্তু খুব সকাল সকাল আসতে হবে, মানে সূর্য ওঠার আগেই আসতে হবে। পদ্মার এই পাড়টা হচ্ছে ঢাকা জেলার মধ্যে পড়ছে, এবং পদ্মার যদি আপনি ওই পারে যান, পদ্মার ওই পারে পড়ছে হচ্ছে ফরিদপুর জেলা। এই টাটকা চিংড়ি মাছ, সতেরোশো টাকা, সতেরোশো টাকা, সতেরোশো, সতেরোশো টাকা, সতেরোশো, সতেরো পাকে গেলা, সতেরোশো। সল্ট 1700 টাকাতে এই মাছ বিক্রি হয়ে গেল। নদীর টাটকা চিংড়ি মাছ। আমি খুঁজেছি ইলিশ মাছ, ইলিশ মাছ একেবারে কম। মাছ কিনতে আসছেন? মাছ কিনতে আসছেন? মাছ নাই তাই? হ্যাঁ, মাছ তো আমিও দেখতে আসলাম, ইলিশ মাছ তো তেমন নাই দেখতেছি। ইলিশ মাছ তো নাই, হ্যাঁ, এমনি মাছও কম। কত যাচ্ছেন? 2000? বেচা 2000। কয়টা মাছ আছে এখানে? সেখানে দেখুন কি পরিমাণ ভিড়, যা আমি কাছে যেতেই পারতেছি না মাছ দেখানোর জন্য। হ্যাঁ, কি মাছ বিক্রি হচ্ছে এখানে? সব বেলে মাছ বিক্রি হচ্ছে, এখানে অনেক ভিড়। টাটকা কই, 600, 500, 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 ঠিক আছে। এগুলো কি আপনার দেশি না চাষের? দেশের মাছ। পলাদি হচ্ছে। দেখুন একবারে দেশি টাটকা কই মাছ। 500, 600 নাই, 520 টাকায় দেশি কই। এ পড়ে গেল ভাই, বসো। ও ভাইয়া, অনেকে কিন্তু মাছ নিয়ে আসতেছে ওই ঘাটে। আজকে কিন্তু ঘাটে মাছের যে পরিমাণ কিন্তু অনেক কম পরিমাণ মাছ উঠেছে। ক্রেতা আছে মোটামুটি, এবং ক্রেতারা খুঁজতেছে অনেকেই কিন্তু ইলিশ মাছ, যেহেতু পয়লা বৈশাখ আসছে, কিন্তু ইলিশ মাছের সরবরাহ একেবারেই কম। এদের কিনছেন কত? 5000। আপনার বৈশাখ উপলক্ষে তো ইলিশ মাছ দেখা যাচ্ছে না। ইলিশ মাছ নাই দাদা, ইলিশ মাছ বৈশাখের জন্য ইলিশ মাছ চলে গেছে। ভাই খাওয়া কিন্তু লাগবে, পয়সা সমস্যা নেই, খাওয়া লাগবে কিন্তু, ঠিক আছে। ইলিশ মাছ নাই বৈশাখের জন্য, ইলিশ মাছ টান করে গেছে। ইলিশ মাছের বাচ্চা কয়েকটা। সে মেঘলা ঘাট মাছ বিক্রি হচ্ছে। তো কিন্তু মাছের সরবরাহ বলতেছে অনেকে যে অনেক কম। কিন্তু দাদা ভালো আছেন? মাছ কি এখানে বিক্রি করবেন? এখানেও করি, বাজার যায়, একটু পরে বাজার যাবেন না? মাছ টাছ খায় না, হ্যাঁ, মাছ তো অনেক কম দেখতেছি। আর ইলিশ মাছ তো দেখতে পাইলাম না। ইলিশ মাছ নাই বর্তমান। মাছের মধ্যে আটকে গেছে, যেহেতু আজকে পয়লা বৈশাখ। ইলিশ মাছের একটা চাহিদা তো আছেই, তারপরে আবার সরবরাহ কম, এই জন্য কিন্তু অনেক চড়া দামে বিক্রি হয়েছে ইলিশ মাছ। দেখতে পাচ্ছেন পাইকাররা হচ্ছে মাছ কিনে নিয়ে এসে এখন কিন্তু তারা হচ্ছে যে এই মাছ নিয়ে যাবে বিভিন্ন বাজারে নিয়ে যেয়ে কিন্তু মাছ বিক্রি করবে। এখানে প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে কিন্তু এখানে মাছের বিক্রি হয়, মাছ কেনাবেচা হয়।
এই পদ্মা নদী থেকে যে মাছগুলো সারা রাত ধরে জেলেরা ধরে সেই মাছগুলোই কিন্তু এই মেঘলাঘাটে বিক্রি হয়। এর বাইরেও বিভিন্ন জায়গা থেকে কিন্তু হচ্ছে চাষের মাছও এখানে আসে, যদিও সেটার পরিমাণ কম। এখানে হচ্ছে নদীর মাছটাই বেশি। এবং আজকে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ উপলক্ষে অনেকেই কিন্তু ইলিশ মাছ কেনার জন্য এখানে এসেছে, কিন্তু ইলিশ মাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, ইলিশ মাছ এখানে পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে এখন তো ইলিশের মৌসুম না। তোমরা তো ঘুরিয়ে দেবি যা বড় মিস্টার আইন সরকার আইন সরকার আইন সরকার আইন সরকার আইন নয়শো টাকা 900 রাখা রাখি না 900 টাকা 16 আছে 900 টাকা 900 টাকা 900 টাকা 900 টাকা 900 খাজা এই খাজা টাকা দিন দাম দেন 1000 টাকা বিক্রি হলো। এখানে টাকি মাছ এবং শোল মাছ 1000 টাকা। আড়াইশো টাকাতে বিক্রি হলো এই চিংড়ি এবং হচ্ছে বেলে মাছ। আপনি নিলেন তো 1000 ভালো নেবেন খাওয়ার ভিতরে গোটা একে ব্যাগ নেই ব্যাগ নেই আব্দুল ওয়ান চা খাবো কাশি আপনার এখানে এক পরিচিত ভাই নিয়েছে মাছগুলো 1000 টাকা দিয়ে। 1300 টাকাতে বিক্রি হলো এই ছোট ছোট বেলে মাছগুলো। বেলে এবং চিংড়ি মিশ্রণ, এটা বেলে এবং চিংড়ি একসাথে বিক্রি হচ্ছে এই মাছগুলো 1300 টাকায়। কিন্তু মেঘলা ঘাটে মোটামুটি কিন্তু মাছ বিক্রি শেষের দিকে, এখন আর তেমন মাছ নেই, যা আছে অল্পটুক মাছ। তো এই ঘাটে কিন্তু আপনি যদি মাছ কিনতে চান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে সূর্য ওঠার সাথে সাথেই, কারণ এখানে সূর্য ওঠার সাথে সাথেই মানুষজন যারা এই নদীতে মাছ শিকার করে তারা কিন্তু এখানে মাছ নিয়ে আসে। এবং এর বাইরেও হচ্ছে অনেকে বিভিন্ন চাষের মাছ কিন্তু এইখানে নিয়ে এসে বিক্রি করে। 1500 1600 1600 1600 1600 1600 টাকা 1600 1600 1600 1600 1600 টাকা 1600 টাকা কামিরা হাল কাকা আমার দাদার সাথে মাদক
আমার দাদা কাছে তোমার ফুলে দূরে 1600 টাকাতে বিক্রি হলো এই মাছগুলো। 3000 টাকায় বিক্রি হয়ে গেল এই মাছগুলো। চিংড়ি মাছ, পদ্মার টাটকা একটা চিংড়ি মাছ। এই হচ্ছে পদ্মা নদী, এখানে টাটকা মাছ ধরা হচ্ছে এবং এই হচ্ছে মেঘুলা ঘাট, এই ঘাটেই কিন্তু বিক্রি হচ্ছে। একটি মাছ পড়ে আছে, নাম কি বলতে, ট্যাপা মাছ বলতেছে। মাছটা কিন্তু জীবিত আছে, এই মাছটা কিন্তু কেউ খাবে না, এইটা কিন্তু পড়ে আছে এখানে। ভাবলাম যে এটা নদীতে ছেড়ে দিই, মাছটি কেন মারা যাবে। এই বন্ধুরা, নদীতে মাছটি ছেড়ে দিচ্ছি। মাছটি এসে এই দেখুন, সে কিন্তু এখনো, এই দেখতে পাচ্ছেন, সে কিন্তু জীবিত আছে, সে কিন্তু নিস্তেজ হয়ে গেছে, এই জন্য কিন্তু এখন নড়াচড়া করতেছে না। একটু দূরে দিই, এই চলে গেল মাছটি। দেখ, মেঘুলা ঘাট থেকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।